এই সরকারের শাসনামলী শেখ হাসিনা ফিরাও সম্ভব। আমাকে ভালো ছিল আওয়ামী লীগ সরকার, আমরা নৌকা মার্কা থাকলে নৌকা মার্কা দিব, আর যদি নৌকা মার্কা না থাকে তাহলে কেন্দ্র যাবো না। আপনারা মনে করেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের শুধু এই ঢাকা শহর যদি একবার ঢাকার রাজপথে যদি একবার শুনে জয় বাংলা স্লোগানটা, দেখবেন আওয়ামী লীগ কই থেকে বাইরে আসে। শান্তিতে নোবেল বিজয়ী, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অশান্তিতে আছে। আমার মনে হয় নোবেল কমিটি গাঁজা খাইছে, গাঁজা খায়া তৈ এই কমিটি দিছে। শিবির মনে করে শিবিরই চালাক, আওয়ামী লীগ তার চেয়ে বেশি চালাক। আওয়ামী লীগ জানে যে কিভাবে টিকে থাকতে হয়। আপনার বাংলাদেশ এখন আর দেশের মধ্যেই নাই, আপাতত পদত্যাগ করা উচিত। সব ক্ষমতা তো এখন ছাত্র সমন্বয়ক নামে যে গুন্ডা আছে এগো হাতেই। 72 ঘন্টা দর্শনের সেঞ্চুরি হয়েছে, আর এই রেকর্ড মনে হয় পুরা পৃথিবীতে বাংলাদেশই প্রথম করছে। আপনার বাংলাদেশ এখন আর দেশের মধ্যেই নাই। আপনার বাংলাদেশে যে ইদানিং যে দর্শনের সেঞ্চুরি, এই দর্শনের মূল হতে হয়েছে ডক্টর ইউনূস। আপনার ওই আগে হুজুরেরা যেমন ভূত পেতনি সব বোতলের মধ্যে রাখিয়া দিত বললা, শেখ হাসিনা এই দেশে যত দর্শক চাঁদাবাজ সন্ত্রাস সব কিছু জেলে রাখছিল। এই ইউনূস সরকার আইসা তার বাতিজা করে ছাড়িয়া দিছে। এই বাতিজারা নিরালাস দর্শন করতেছে। আমি মনে করি এই দর্শনের মূল হোতা ডক্টর ইউনূস, আর দর্শক যত যা আছে সব ডক্টর ইউনূসের বাতিজা। তো এই আমরা যতই মিছিল করুম মিটিং করুম দর্শন কমবো না। ওই যদি চায় যে বাতিজা করে থামা হইতো তাহলে যদি থামে, এছাড়া বিকল্প কোনো পথ আপাতত নাই। কোনো একটা সভ্য দেশে এরকম কালচার হইতেই পারে না। আপনার এক সময় তো বাংলাদেশটা নিয়ম বা ডিসিপ্লিন বলতে কিছু আসিল, বর্তমানে তার বিন্দু মাত্র ফোটা চিহ্ন নাই। যে হিসাবে দর্শন হইতেছে আপনার 6 বছর থেকে 60 বছর পর্যন্ত কেউ রেহাই নাই। বর্তমানে দেখা যাচ্ছে 72 ঘন্টা দর্শনের সেঞ্চুরি হয়েছে, আর এই রেকর্ড মনে হয় পুরা পৃথিবীতে বাংলাদেশই প্রথম করছে। তো আমার মনে হয় ডক্টর ইউনূস আরেকটা নোবেল হওয়ার দরকার, যে তার ক্ষমতার আমলে 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি হয়েছে। আমরা আরেকটা নোবেল হওয়ার জন্য দুরালো দাবি জানাই ডক্টর ইউনূস স্যারের। আর বর্তমানে দেখা গেছে যে একজন ভদ্রলোক এক মাইয়ার অন্য ঠিক করতে গেছে। আসলে ওই ভদ্রলোকের ফেসবুকে আপনি ঢুকে দেন, উনি সানি লিওনের সাথে অ্যাড আছে, আরো মনে হয় কয়েকশো পর্ণ তারকার সাথে অ্যাড আছে, অথচ আরেক মাইয়ার অন্য ঠিক করতে গেছে। আরে ভাই, এটা বাংলাদেশ, এই জায়গায় সব কালচারের মানুষ থাকবো। আপনার একটা ফুলের বাগান কয় যখন ওই ফুলের বাগানে সব ধরনের ফুল থাকে, আর যদি সবই গোলাপ থাকে তাহলে ওইটারে ফুলের বাগান কয় না, ওইটারে কয় গোলাপের বাগান। এটা বাংলাদেশ, এই দেশে সব ধরনের মানুষ থাকবো, তোই তো একটা সুন্দর বাংলাদেশ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ওরা একদল নিজেরা দর্শন করে, আবার নিজেরা থানা যায়, আবার নিজেরা তাদের ক্যাপাসিটি দিয়ে ছুটে আনে। তাহলে পুলিশ এলে কি করার আছে? সব ক্ষমতা তো এখন ছাত্র সমন্বয়ক নামে যে গুন্ডা আছে এগো হাতেই। এখন বাঙালি জাতি খুব দিশে হারা, কিছু করার নাই। আর সমস্যা হচ্ছে গিয়া এই সরকার তো জনগণের ভাষা বোঝে না। আপনার সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ কানে কানে ফিসি করে যায় ডক্টর ইউনূসের, ডক্টর ইউনূস এর পর দিন তার ব্রিফিং করে। তাইলে ডক্টর ইউনূস তো ওই 2-4 জনের সরকার, এত মানুষের সরকার না যে মানুষের ভাষা বুঝবো। তা আমি মনে করি ডক্টর ইউনূস আপাতত পদত্যাগ করা উচিত। আমি ভাই একটা বুঝি না, এই ভদ্রলোক শান্তিতে নোবেল বিজয়ী, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অশান্তিতে আছে। আমার মনে হয় নোবেল কমিটি গাঁজা খাইছে, গাঁজা খায়া তৈ এই কমিটি দিছে। এই ছাড়া বিকল্প কোনো কিছু হইতে পারে না। আমাকে ভালো ছিল আওয়ামী লীগ সরকার, আমরা নৌকা মার্কা থাকলে নৌকা মার্কা দিব, আর যদি নৌকা মার্কা না থাকে তাহলে কেন্দ্র যাবো না। আর ধরেন ছাত্ররা নতুন একটা দল করছে, এরা মনে করছে যে এরা খুব তাড়াতাড়ি মানুষের জনপ্রিয় হয়ে গেছে। আচ্ছা ভাই, এরকম একটা কি কাজ করছে যে যেটার কারণে মানুষের সাপোর্ট পাইতে পারে? একটা তো ভালো কাজ করতে হয়। আর আপনি আগে সরকার যা করছে তার চেয়ে একটু ভালো করেন, তো আপনি জনগণের সাপোর্ট পাবেন। কিন্তু আপনি তার চেয়ে 80% বেশি খারাপ করছেন, তাহলে মানুষ আপনার সাপোর্ট দেবো কি লিগা? আর কয় কি সাধারণ মানুষের থেকে টাকা নিব, নিয়ে তো দল গঠন করব। মানুষের কি কুকুর টাকা আমদ দিচ্ছে, মানুষ এগুলো টাকা দিব? একবার তো বন্যার টাকা নিয়ে মারিয়া দিচ্ছে, আবারও মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানে বাড়ি গাড়ি করানোর একটা ধান্দা, বুঝছেন? এই যে সার্জিস আলম যে আসনে তো নির্বাচন করব, ওই আসনে সার্জিস আলমের এন্ট্রিতে যদি আপনি একটা কেলা গাছ দাঁড়া করান, ওই দেখবেন কেলা গাছ এমপি হইব। বা ওরা তো বর্তমানে মানুষের গণশত্রু, তাহলে মানুষ অগেন্ট্রিতে যে যারে পায় তারে ভোট দিব। শোনেন, ছাত্ররা শেখ হাসিনার পতন করে নেয়, এটা এখন শুধু হেরা একলা ক্যাডিট নিতে চায়, কিন্তু এটা সব দলই আছে। যারা এতদিন কথা কইতে পারে না তারা একটা হয়তো উসিলা পাইছে, এই হিসাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু একলা ছাত্ররা বা 2-4 জনের নাম যে কন এরা জয় করে লাইছে পুরা, তা না। হয়তো অনকা সময়ের ব্যবধানে তারা পুরা ক্যাডিটটা নিতে চায়, এই অবস্থা। ছাত্ররা আগেই ভালো ছিল, যে সঙ্গে পড়ালেখা করছে, যখন রাজনীতিতে আপনার নাম লেখছে বা দল করছে, সংগঠন করছে, এই জায়গায় কিন্তু কপালটা পুরাই পড়ছে। আগে তো এগোরে আওয়ামী লীগ ফিটাইতো যে এরা আছে কই, এখন তো এরা বিএনপিরও টার্গেট, এখন তো বিএনপি ফিটাইব।
আমি মনে করছি আসলে যে দল করে নেই মনে হয় মায়ের ভাগ লইছে ছাত্ররা ছাত্রগণ নিজেকে মধ্যেই তো 80 পার্ট হেরা নিজে তো ঐক্যবদ্ধ না পুরো একটা জাতির ঐক্যবদ্ধ করবো কেমনি আর যে যারা একটা ভার্সিটি কন্ট্রোল করতে পারে না তারা একটা দেশ কন্ট্রোল করবো আর দেশে 17 কোটি মানুষের শাসন করব এটা তো হইতেই পারে না নিজেরাই তো কামড়া কামড়ি করে একটা মাইয়া তাদের ভার্সিটির ওই মাইয়ারও তো সারফানে কামড় দিছে তাইলে আপনারা ওনাদের কাছে তো ওনার বোনেরাই নিরাপদ না বাংলাদেশের মানুষ নিরাপদ দেবো কেমনি না 1% ভরসা করা যায় না আর এরা ভরসা করার মতো কোনো কাজই পর্যন্ত করে নেই ভাই জামাত ধরেন জামাত আপনি যাই কোন ধরেন দৈরাই লাইছি জামাত একটা ভালো সংগঠন কিন্তু জামাতের তো একটা বদনাম আছে জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সময় এই দেশের মানুষ ভরা ডুবি মানে মানুষ ডুবে ওই সময় মানুষের উদ্ধারকরণ থিয়া জামাত মানুষের ডুবে মারছে জামাতের তো একটা ব্যাড রেকর্ড আছে ওই সময় জামাত যথেষ্ট মেধাবী বা ভালো সংগঠন এই পর্যন্ত ঠিক আছে কিন্তু জামাত তো যে সময় এই দেশের যুদ্ধ মহান মুক্তিযুদ্ধের সময় মানুষের সাথে বেইমানি করছে এই জন্যই তো আমরা জামাতের অনেকটা বিশ্বাস করি না আর আমরা যে পাকিস্তানের সাথে যুদ্ধ করছি যারা আমগো ঘোর শত্রু আছিল আজ জামাত তো তাগই গুণ গান গায় আমি মনে করি জামাত এই ঢাকার ঢাকা সাইরা মানে লাহোরে আর ইসলামাবাদ আর করাচিতে যায় রাজনীতি করা উচিত ভাই আমি একটাই মনে করি যে যদি আওয়ামী লীগ না আসে তাইলে তো সেকেন্ড পার্টি অবশ্যই হইব বিএনপি সরকার হইলে জামাত বিরোধী দল হইব কিন্তু যদি আওয়ামী লীগ আসে তাইলে আওয়ামী লীগের যতই দুঃসময় যায় আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হইব সরকার না হইতে পারলেও বিরোধী দল হইব এরকম অবস্থা আওয়ামী লীগের আছে আওয়ামী লীগের নির্বাচন করতে দিব না এটা একটা দুঃস্বপ্ন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবো না এটাই সত্য কারণ আওয়ামী লীগ তো এদেশের সাধারণ নিরীহ মানুষের দল আপনি এই দল বাদ দিবেন কা আর ঠিক আছে নির্বাচন করতে দিব না একটা দল যদি নিষিদ্ধ হয় কেন্দ্রীয় ভাবে সরকারি ভাবে তাইলে নির্বাচন করতে পারে না কিন্তু যে দল নিষিদ্ধ না ওই দল নির্বাচন করবো না কা এটা তো পাগলও বুঝে যে নির্বাচন করতে পারবো ভাই সব মিলে কথা হচ্ছে কি আমরা এই 11 অনেক আশা করছি তবে আমাকে আসার ফল হয়েছে একদম জিরো মানে আমরা কিছুই পাইনি এটাই উত্তর এই সরকার যে মিলে দেশ চালায় বা দেশ শাসন করে এই সরকারের শাসনামলী শেখ হাসিনা ফিরাও সম্ভব আপনার এই যে বর্তমানে একটা গোষ্ঠী মানে ফাইনাল ডিসিশন নিচ্ছে যে মনে হয় আওয়ামী লীগরে মানে একদম ব্যানিশ করে দিব আওয়ামী লীগ জানে যে কিভাবে টিকে থাকতে হয় আওয়ামী লীগের খারাপ সময় আরো অনেক গেছে কিন্তু আওয়ামী লীগ ব্যানিশ হয়নি কারণ আওয়ামী লীগ এই দেশের সর্বনিম্ন স্তরের মানুষের দল কোনো রকমই এই দলের ব্যানিশ করা সম্ভবই না আপনার যে বর্তমানে যে একটা অরাজকতা এই অরাজকতায় মানুষের আস্থা এবং বিশ্বাস আওয়ামী লীগের দিকে এই জন্য আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের নিষিদ্ধের স্লোগান দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক আপনারা অনেকেই মনে করে মনে হয় দেশে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ কি সব মাটির তলে গেছে না সব মাইরা লাইছে আওয়ামী লীগ তো অবশ্যই আছে আপনার এই যে শিবির যে কৌশল করছে ছাত্রলীগের মধ্যে আসিল শিবির মনে করে শিবিরই চালাক আওয়ামী লীগ তার চেয়ে বেশি চালাক আপনারা মনে করেন যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের শুধু এই ঢাকা শহর যদি একবার ঢাকার রাজপথে যদি একবার শুনে জয় বাংলা স্লোগানটা দেখবেন আওয়ামী লীগ কই থেকে বাইরে আসে ওই সময় কল্পনাও করতে পারবেন না যে এত আওয়ামী লীগ ঢাকা শহর আছে আমি বারে বারে আপনাদেরকে স্মরণ করে দেই আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে চেয়ে চালাক আপনারা যদি টাক্কাপাতি চিনেন না আওয়ামী লীগ সবসময় মনে রাখবেন এই যুগে আওয়ামী লীগ কিছু টাক্কাপাতি আর আওয়ামী লীগের দাবায় রাখন যাইব না আওয়ামী লীগ ওই দল না